বন্ধুরা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে এখন গাড়িতে আছি। এখন এখান থেকে যাব জয়পুর। ঠিক আছে, জয়পুর যাবো। এখান থেকে জয়পুর দেখাচ্ছে 5 ঘন্টা 22 মিনিট, 322 কিলোমিটার। দেখা যাক রাস্তাটা আগের মতো আছে। এই কদিনে কি বা চেঞ্জ হবে। আমরা ঘাটি এলাকায় ঢুকে গেছি। যেমন যখন আসছিলাম তখন আপনারা দেখিয়েছিলাম। দেখুন ঘাটি এলাকায় ঢুকে গেছি। দুটো পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানানো। ছোট পাহাড় বলে, বড় পাহাড় হলে ওপরে উঠতে হতো। হ্যাঁ, পা টানলে তো। ফেরত যাওয়ার সময় কি বাজে ফিলিং আসছে না ভালোই লাগবে? চলো, কোনটা তো একটু খারাপ হচ্ছে, বাকি সব ঠিক আছে। ফেরত যেতে হচ্ছে, যাই হোক, পার্ট অফ লাইফ। আপনারা দেখুন এখানে ময়ূরের পালক কিনে নিয়েছে, একদম পারফেক্ট কালার এটা পালকটা। সামনে সিনারিটাও দারুণ। সামনের রাস্তাটা দেখুন, অসম লাগছে দেখতে। আর সাইডের গ্রিনারিটা দেখুন। রাজস্থানের আগের মতো নেই। রাজস্থানের বিউটি চেঞ্জ হয়ে গেছে। বলো বাবা, কোথায় বাবা ছোটতে এসে দেখে গেছিল যে বালি, এখন কি অবস্থা? বালিতে গাছ, হ্যাঁ বালিটা আছে কিন্তু। বালি আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন সামনে রাজস্থানে পাহাড়। ট্যাঙ্কারটাকে অ্যাভয়েড করবেন, ট্যাঙ্কারটাকে অ্যাভয়েড করুন। বাকিটা দেখুন, দেখুন রাজস্থানে পাহাড়। সত্যি রাজস্থানের বিউটিটা অন্যরকম হয়ে গেল বলো। মাও ছোটতে এসেছিল উত্তর ভারত ট্যুরে, বলো। অনেক গল্প শুনেছি মা দিদিমার কাছে। এখান থেকেই বোধহয় যাওয়ার সময় পানি ফল কিনেছিলাম। আরো আগে বেবাবার পেরিয়ে বোধহয়। হ্যাঁ মনে হয় বেবাবার পেরিয়ে। সামনে পাহাড়টা কত কাছে দেখুন। বন্ধুরা দেখুন এখানে আমরা ইয়ে পাচ্ছি, মানে পাহাড়টা বেশ অসম লাগছে দেখতে। আমি এই ফাঁকা একটা রিলও বানিয়ে নিয়েছি। এখানকার হেভি রাইডিং তো আছে, তার মধ্যেও বানাতে হচ্ছে আপনাদের জন্য। আমার অসুবিধা নেই, যা অসুবিধা ফেস করবে তো বাবা। এখন অসুবিধা ফেস করছে না, রাজস্থানী ড্রাইভার হয়ে গেছে বাবা। এখন একদম রাজস্থানী ড্রাইভার হয়ে গেছে বাবা। এখানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করা আছে মস্ত একদম। এখান থেকে বেবাবার 11 কিলোমিটার। পুরো দারুণ। ও বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে দেখতে, একদম কমেন্ট করবেন। আমার তো খুব ভালো লাগছে, বাবারও খুব ভালো লাগছে। দেখুন সামনেটা দুটো পাহাড়কে কেটে ঘাটি বানানো। দেখুন সামনেটা পুরো পাহাড়ে পাহাড়ে ভর্তি, এই জায়গাগুলো পাথরের পাহাড় পুরো ভর্তি। মনেই হচ্ছে না রাজস্থানে আছি, মনেই হচ্ছে না। হ্যাঁ রাজস্থানে মাউন্ট আবু সাইডটায় পাহাড়, ঠিক আছে। এটা আরাভাল্লি রেঞ্জ দিয়েই যাচ্ছি বোধহয়। আরাভাল্লি রেঞ্জ, হ্যাঁ আরাভাল্লি রেঞ্জটা ক্রস করছি আমরা মনে হয়, নট শিওর, আপনারা বলতে পারবেন। আমরা বেবাবারের কাছে আছি। দেখুন বন্ধুরা কিরকম অসম রাস্তা আর অসম সিনিক বিউটি। বন্ধুরা আপনারা যেমন জানেন আমাদের মতো খ্যাপা ফ্যামিলি পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গলে। অবভিয়াসলি আমাদের মতো খ্যাপা ফ্যামিলি পাওয়া যায় না। আমাদের প্ল্যানে কি আছে, আমরা একটু প্ল্যান চেঞ্জ করেছি বন্ধুরা। যে প্ল্যানটা আপনাদেরও জানা ছিল না, অ্যাকচুয়ালি আমাদেরও জানা ছিল না। প্ল্যানটা হচ্ছে আমরা এখন জয়পুরের জায়গায় উদয়পুর যাচ্ছি। তো আপনার এটা শুনে কেমন লাগছে মামা? আমি তো বললাম যে উদয়পুর গেলে কেমন হয়। মেন হিরিকটা তুলেছেন ইনি হচ্ছে মেন কালপ্রিট। চলুন আমরা যাত্রা শুরু করি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক আছে বন্ধুরা, এবার চলুন আমাদের সাথে দেখবেন উদয়পুর। দেখুন আমরা এতদিন আপনাদের যে রাস্তাগুলো দেখিয়েছিলাম জয়সলমেরের, সেগুলো সব বালি, ঠিক আছে। পুরো আমরা ডেজার্টের মধ্যে দিয়ে এসেছিলাম, কিন্তু এখন শুধু পাহাড়, নর্মাল রাস্তা পাচ্ছি না, বলো বাবা। আর এখানে আমাদের পিয়ারা সেশন চলছে। রাস্তাটা দেখা, রাস্তাটা দেখা। এই রাস্তাটা বন্ধুরা পেটে কি একটা হয় ওরকম, হট করে নেমে গেলে। আপনারাও অনেকে ফিল করেছেন নিশ্চয়। রাস্তাটা কিন্তু দারুণ। আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের। আমার তো ভালোই লাগছে, বাবারও ভালো লাগছে, মায়েরও ভালো লাগছে। দেখুন রাস্তাটা সামনে দেখুন, কত বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি। আর আমরা পাহাড়ের পাশ দিয়ে আসছি, বলো বাবা। কে ফোন
আমি ক্যামেরাটা অন করছি তখনই পাহাড়গুলো লুকিয়ে যাচ্ছে আমাকে দেখে, যাই হোক মানে আপনাদেরকে দেখে। কিন্তু যাই হোক এখানে অনেক পাহাড় দেখতে পাচ্ছি, আর একটা ভলক্যানোর মতো পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু ভলক্যানো ইন্ডিয়াতে একটিই আছে, যেটা আন্দামানের অ্যাক্টিভ ভলক্যানো, যেটা আন্দামানের ওখানে আছে। যাই হোক আমরা উদয়পুর যাব। আবার অ্যাক্টিভেটেড হয়ে গেছে। হ্যাঁ অ্যাক্টিভেট হয়ে গেছে, ডেঞ্জারাস হয়ে গেল। আবার অ্যাক্টিভেট তুমি কোথেকে পাও এই খবরগুলো? হ্যাঁ হ্যাঁ নিউজ থেকে। আমি তো নিউজ দেখি। তুমি তো নিউজ দেখো না, তো তুমি জানবে না, তুমি রিলস দেখো। আমি রিলে বন্ধুরা এনার কথা একদম বিশ্বাস করবেন না, আমি রিল ফিল কিচ্ছু দেখি না। রিল বানাই, আমি রিল দেখি না। দেখুন এদিকে ডান দিকে একটা পাহাড় আছে, আর এখানে একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন লেফট সাইডে পাহাড়টা। বহুতই অ্যামেজিং লাগছে দেখতে। তোমার কি খিদে পেয়েছে মামা? না ওই যে পাহাড়ের রেঞ্জটা হ্যাঁ, এটা কিন্তু গোটাটাই আরাভাল্লি রেঞ্জ, পাহাড়ে কারণ এখানে ওয়ান অ্যান্ড অনলি আরাভাল্লি রেঞ্জ আছে। পাহাড়ে উঠছি। তবে যেটা আমরা পড়েছি ডেজার্টের এলাকা, যেটা যোধপুর অব্দি যেতে গিয়েই তো শেষ। যোধপুরের পর থেকে তো আর ডেজার্ট নেই। এই মানে যোধপুরের পর থেকে ডেজার্ট, যোধপুর আগে ছিল ডেজার্ট, যোধপুরের আগে ছিল ডেজার্ট, কিন্তু যোধপুর কোনো ইয়েই নেই। যাই হোক এইখানে আপনারা বিউটিটার মজা নেন। দেখুন পাহাড়টা কত সুন্দর দেখতে পাচ্ছি, এখানে একদম পাশ দিয়ে যাচ্ছি পাহাড়ের। উদয়পুর যতদূর আমার মনে হয় ফুট হিলস, যতদূর মনে হয় আমার। বেশ দেখা যাক। বন্ধুরা একটু আগে একটা সাইনবোর্ড পেরোলে এই রাস্তায় বাঘ অথবা প্যান্থার আসে। ইয়েস আপনারা ঠিক শুনেছেন, টাইগার অথবা প্যান্থার দেখতে পেতে পারি। দেখা যাক কপাল ভালো না খারাপ, ভালো থাকলে দেখতে পাবো। বাই দ্য ওয়ে এখানে এত গ্রিনের মধ্যে ক্র্যাকটাস কেন? দিনের বেলায় প্যান্থার পাওয়া মুশকিল। হ্যাঁ বাঘটা পেতে পারি যদি থাকে, যদি থাকে, অবভিয়াসলি যদি থাকে। আর এখানে বিউটিটা দেখুন দারুণ একদম। খেয়াল করলে ময়ূরও চোখে পড়ে গেলেও যেতে পারে। না থাকবে না, বাঘ থাকলে প্যান্টার থাকলে হ্যাঁ বাঘ থাকলে ময়ূর থাকবে না তো? হ্যাঁ ময়ূর থাকবে না তো, খেয়ে নেবে। আর থাকলেও ওগুলো ছিল। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সিনিক বিউটিটা, এদিকে পাহাড় কেটে রাস্তা বানানো, 4 লেন হাইওয়ে পাহাড়ের উপর, কানটা কটকট করছে। বন্ধুরা এখন আমরা ফ্লাইওভারের আছি, ওপরে আছি, আর এদিকে একটা মানে পাহাড়ের ওপরে শহর। দেখুন আমি জুম করছি, আপনারা দেখুন, এই যে মানে আনবিলিভেবল। রাজস্থানে আনবিলিভেবল নয়, কারণ আমরা আরাভাল্লি রেঞ্জের দিকেই আছি, আরাভাল্লি রেঞ্জের ওপরেই আছি। ইনফ্যাক্ট গত 1 ঘন্টা না, বড় বেশি 2 ঘন্টা, গত 2 ঘন্টা ধরে আমরা পাহাড়ের ওপর দিয়েই যাচ্ছি। সিনিক বিউটিটা দারুণ লাগছে, এই দেখুন এটা দেখাচ্ছিলাম। এখন আমরা পাহাড়ের ওপর উঠে গেলাম, আর এদিকে পুরো সিটি একটা, তার মাঝখান দিয়ে আবার 4 লেন হাইওয়ে। দেখুন বন্ধুরা রাস্তাও যেরকম, স্পিড ব্রেকারও সেরকম। একটু আগে আমরা এখানকার দেশি স্পিড ব্রেকার দেখলাম, গরু বসে আছে রাস্তার মাঝখানে। ভেরি গুড। এখানে রাজস্থানে আসার পর থেকে গরু, ছাগল, কুকুর, বিড়াল এরা সবাই মাঝখানে বসে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি হচ্ছে এদিকে। খুবই জোরে বৃষ্টি হচ্ছে এখানে, হচ্ছিল, এখন একটু স্লো হয়েছে, কিন্তু বড় বড় ফোঁটা পড়ছে। বন্ধুরা একটু আগে আপনাদের দেখালাম বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি হয়েছে। তারপরে আপনাদের বলে বোঝাতে পারবো না। গাড়ির দাঁড় করিয়ে সাইডের কাঁচগুলো সব পরিষ্কার করে, পেছনের কাঁচটা একটু পরিষ্কার করে সব আবার বেরোলাম। এখানটা দেখুন 1 ফোঁটা জল নেই রাস্তায়, আর ওখানটা বৃষ্টি। আমরা কিন্তু পুরোটাই পাহাড়ে আছি। এক্স্যাক্টলি পুরোটাই পাহাড়ে আছে। আর কেন বৃষ্টিটা হচ্ছিল প্রেডিক্টেড? দুটো পাহাড়ের ধাক্কা খেয়ে বৃষ্টিটা হলো মনে হচ্ছে। এখানে টোল চলে এসছে, দেখুন কত ভালো ভালো পাহাড়, তো বড় বড় পাহাড়। জায়গাটার নাম নলহাটি শুনেছি। যাই হোক অন্য জায়গার অন্যরকম নাম। এখন পাহাড়গুলো কত সুন্দর দেখতে। বন্ধুরা এখন আমরা একটা টানেলের কাছাকাছি চলে এসেছি, 2 ওয়ে টানেল, একটা সাইডে যাওয়ার একটা সাইডে আসার। আবার টানেলটা কত কিলোমিটার মাপবে তো? ছোট টানেল? হ্যাঁ ছোট, তাহলে মেপে লাভ নেই, ওই তো এন্ডও দেখা যাচ্ছে।
বন্ধুরা এই টানেলের এন্ড হয়ে গেল এখানে, আর বাইরেটা মস্ত লাগছে দেখতে। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সাইডে ভ্যালি টাইপের আছে। বন্ধুরা আমরা এখন উদয়পুরের ভেতরে আছি, যেমনটা দেখতে পাচ্ছি। আর আমাদের হোটেল 1.3 কিলোমিটার। ইয়েস, হ্যাঁ, উদয়পুরের ভেতরে আছি। দেখুন চারিদিক দিয়ে পাহাড় দিয়ে সারাউন্ডেড। আই থিঙ্ক 13 কিলোমিটার। আমি চোখে কম দেখছি। 13 কিলোমিটার 22। হ্যাঁ, উদয়পুর সিটিটা যদিও বা বড়, আমরা একটু মনে হয় আউটস্কার্টে আছে হোটেলটা। দেখুন চারিদিকে পাহাড়, বৃষ্টি পড়ছে। আমরা পৌঁছে গেছি হোটেল নোম্যাডিক। আপনাদের সব হোটেলের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে। হোটেলটা যথেষ্ট বড় রুম, আমি যতদূর দেখেছি। দেখা যাক কোন রুমটা আমাদের দেয়। বন্ধুরা এটা হচ্ছে আমাদের হোটেল রুম, বিরাট বড় সাইজের। এখানে দরজা আছে একটা মস্তওয়ালা, এখানে সব আছে, লাইট ওয়াইট আছে, লাইট এনাফ লাইটস আছে। এখানে একটা এক্সট্রা বেড, এদের এক্সট্রা বেডের সিস্টেমটাই আলাদা, পুরো একদম এক্সট্রা বেড লাগিয়ে দিয়েছে এখানে। মস্ত টিভি আছে একটা, যতদূর মনে হয় 32 ইঞ্চেসের। এখানে ডেস্ক ড্রয়ার, টেবিল, চেয়ার, এখানে একটা কাবার্ড, ঠিক আছে। আর এখানে একটা এই পুরো পর্দাটার সাইজের একটা গোটা উইন্ডো আছে। এটা থেকে মাউন্টেন ভিউ পাবো সকালে হয়তো। এখানে একটা এসি আছে, একটা পুরো বেড আছে, একটা কিং সাইজ বেড। এখানে দুটো সোফা আছে, একটা টেবিল আছে, এখানে জায়গা আছে। রুমটার সাইজটা আপনারা দেখুন, রুমটার সাইজ। এই আপনাদের দিয়ে দিলাম রুম ট্যুর। শিল্পগ্রাম চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমরা একটা ক্যারেন্স নিয়ে নিয়েছি। ইয়েস, ওলাতে বুক করে, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা এমনি নর্মালি করছি। হ্যাঁ, ভিডিও নেই বানানা, বাস ভিডিও মত বানায় তো বাস। তো বন্ধুরা এখানে ভিডিও বানানো যাবে না, নাথিং টু ডু, বাস। আর কিছু করার নেই, আমাদের দেখাতে পারবো না। দেখাবো কি কি কিনেছি অবভিয়াসলি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পূর্ণিমার চাটে আছি। এখানে ফুচকা খেলো, তারপর আবার চাট খাওয়াচ্ছে। কেমন লাগছে বলো কেমন লাগছে? মুখ মেরে বলে দিয়েছে। এখন খেতে ব্যস্ত তিনি। বন্ধুরা এখন আমরা পিছোলা লেকে চলে এসেছি। রাত্রিবেলা সব বন্ধই হয়েছে। আচ্ছা, জগমন্দির আইল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন লেকটা বহুত মস্ত। এখানে মস্ত ওয়াক করার জন্য মস্ত জায়গা আছে। এখানে সব জায়গা ফায়গা সব আছে মস্ত। এদিকে সব ঘোরার ফোরার জায়গা আছে, এখানে আসতে পারেন। মস্ত টাইম স্পেন্ড করার জন্য ভালো জায়গা। সিনিক বিউটি সকালবেলা আরও ভালো হবে, রাত্রিবেলা সেরকমভাবে তো দেখাতে পারছি না। দেখুন আকাশে একটা, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাহাড়। ইয়েস, হ্যাঁ, ও দেখা থা পাহাড়। তো বন্ধুরা তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ব্লগ দেখার জন্য। হ্যাঁ, জেসলমের সিরিজ এখনো এন্ড হয়নি, এখনো টুইস্ট হতে পারে, নাও হতে পারে, হতেও পারে, কোনো কনফার্মেশন নেই। কারণ আমাদের গাড়িতে আসার সময় বললাম আমাদের কোনো ঠিক নেই কিছু। যাই হোক, তোমরা এই ভিডিওর মানে সিরিজটা দেখবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে কেমন লাগলো। আজকে রাস্তায় আসার সময় সিনিক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও বলবে। তো আজকের জন্য এইটুকুই, আপাতত ইতি।